মহাসড়কগুলো চাঁদাবাজির অভয়ারণ্যে পরিণত হয়েছে। মোড়ে মোড়ে টাকা দিতে দিতে চোখে মুখে অন্ধকার দেখছেন গরু ব্যবসায়ীরা। সারা বছর কষ্ট করে গরু লালন পালন করে কিছু টাকা লাভের আশায় তারা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেন, তখন পথে পথে চাঁদাবাজদের হাতে নাস্তানাবুদ হতে হচ্ছে তাদের। বেপরোয়া চাঁদাবাজির এই প্রভাব পড়বে ক্রেতাদের উপর, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, রাজশাহী থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রায় ৫০০ কিলোমিটার মহাসড়কের অন্তত ২০টি পয়েন্টে তোলা হয় চাঁদা। হাইওয়ে ও থানা পুলিশের কতিপয় সদস্য এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে বেপরোয়া চাঁদাবাজির শিকার হচ্ছেন চালকরা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চলছে শারীরিক লাঞ্ছনা এবং কাগজপত্র পরীক্ষার নামে পুলিশি হয়রানি। এছাড়া গভীর রাতে ধারালো অস্ত্রের মুখে সর্বস্ব ছিনতাইয়ের মতো লোমহর্ষক ঘটনাও ঘটছে। ঘাটে ঘাটে চাঁদা দিতে গিয়ে প্রতিটি ট্রাককে গুনতে হচ্ছে ৭,০০০ থেকে ১০,০০০ টাকা। একই চিত্র সাতক্ষীরা ও রাঙ্গামাটিতেও। সেখানে লাইন খরচ, শ্রমিক খরচ ও টোলের নামে ঘাটে ঘাটে টাকা আদায় করা হচ্ছে। পথে পথে এই চাঁদাবাজি ও ছিনতাইয়ের কারণে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরুর মালিক ও চালকরা। পাশাপাশি পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে গরুর দামেও, যার চূড়ান্ত খেসারত দিতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। পশুবাহী ট্রাকের চালকরা বলেন, এখানে হাইওয়ে পুলিশ সবচেয়ে বেশি হয়রানি করে। চাঁদা নেওয়ার পাশাপাশি গাড়ির কাগজপত্র দেখতে চায়। ব্লু বুক, ট্যাক্স টোকেন, ফিটনেস, রোড পারমিট সহ আনুষঙ্গিক কাগজপত্রের সামান্য অসঙ্গতি পেলেই ট্রাক দাঁড় করিয়ে রাখে। এরপর মামলা দেওয়ার ভয় দেখায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। ভোগান্তি আর হয়রানির এক পর্যায়ে দফা রফা করতে হয়। এখানে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা আদায় করেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। একই জায়গায় দলীয় পরিচয়েও ৩০০ টাকা চাঁদা নেওয়া হয়। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। চাঁদাবাজির অভিযোগ থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উত্তরাঞ্চলের রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ সহ কয়েকটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বগুড়া হাইওয়ে পুলিশের প্রধান পুলিশ সুপার আবু তোরাব মোহাম্মদ শামসুল আলম দৈনিকটিকে বলেন, তারা এ ধরনের অভিযোগ পাননি। তবে এ ব্যাপারে গোপনে নজরদারি করা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত করা হবে। তদন্তের সত্যতা পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে গভীর রাতে ঢাকা বাইপাস, যাত্রাবাড়ি, মহাখালী, গুলিস্তান সহ অন্য ফ্লাইওভারগুলোয় ছিনতাইকারীরা ট্রাকের গতি কিছুটা কম থাকলে জোরপূর্বক ট্রাকে উঠে চালকদের গলায় ধারালো ব্লেড অথবা খুর ঠেকিয়ে টাকা, মোবাইল ফোন সহ সর্বস্ব ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।